সপ্তাহের ছুটির দিন শনিবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। অর্থাৎ বাজারে যে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, এই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে কিন্তু কিছু আ আ শেয়ারের এখন কেনার উপযুক্ত সময়, আবার কিছু শেয়ারের দর কিন্তু অতিমূল্যায়িত অবস্থায় চলে যাচ্ছে। সুতরাং আমরা কেবল শেয়ার বিজনেস 24.com আপনার তথ্যগুলো জানিয়ে থাকবো এবং দরের লেভেল কোন সময় কোন পর্যায়ে ছিল এবং মুভমেন্টের যে ধরন সেগুলো এবং দুর্বল যেসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ এখন ঝুঁকিপূর্ণ সেসব বিষয়ে আলোচনা করব। কারণ শেয়ার বিজনেস 24.com সবসময়ই যাতে বিনিয়োগকারীদের তথ্য দেওয়ার চেষ্টা করে এবং সেটাই আমরা এখনো অব্যাহত রেখেছি। আমরা প্রথমেই আজ দেখব যে ব্র্যাক ব্যাংক নিয়ে। ব্র্যাক ব্যাংক গত বৃহস্পতিবার যে সর্বোচ্চ কন্ট্রিবিউটর যে শেয়ারটি ছিল সেটা ছিল ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক দেখেন ১ বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছিল ৮০.৪০% এবং গত ৬ মাসে কিন্তু ৪৪.৫৪%। অর্থাৎ এই শেয়ারটি থেকে যারা ১ বছর আগে কিনেছেন তারা ৮০% এর উপরে রিটার্ন পেয়েছেন এবং এই শেয়ারটির দর বর্তমানে ৳৬২.৭০। এখন যদি আমরা লক্ষ্য করি যে গত ২৪ ফেব্রুয়ারি এই শেয়ারটির দর ছিল ৳৪৭.৪৭। আর এখন সেই শেয়ারটির দর কিন্তু ৳৬২.৭০ দাঁড়িয়েছে। আর যদি এই যে গত ১ বছরের কাছাকাছি বা ১১ মাস যাবৎ যে আ ৫ আগস্টের পরে যে আরো বড় ধরনের যে একটা ধসের মতোই নামলো, তখন কিন্তু এই শেয়ারটির দর দেখেন গত ১৬ই জানুয়ারি শেয়ারটির দর কিন্তু ৳৪৩.৪৭ নেমে গিয়েছিল। এরপরে কিন্তু দীর্ঘদিন এই ৳৪৩.৭০ রেঞ্জের মধ্যেই ছিল। এরপরে কিন্তু মুভমেন্ট প্রতিষ্ঠানটি শুরু হয় দেখেন ৩০ এপ্রিল থেকে। এরপর টানা কিন্তু এই শেয়ারটির দর আ কিছু বেশ কয়েকদিন কমলেও অধিকাংশ দিনই কিন্তু বেড়েছে এই প্রতিষ্ঠানটির এবং এই শেয়ারটির দর ৳৬২ উপর অর্থাৎ ৳৬২.৭০ সর্বশেষ দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠানটির ৪৬.১৭% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ১৩.২৮% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ৩৩.৭৯% শেয়ার রয়েছে কিন্তু বিদেশিদের কাছে, আর ৬.৭৬% শেয়ার রয়েছে পাবলিক বা সাধারণ বিনিয়োগকারীদের কাছে। সুতরাং বিদেশি বিনিয়োগকারীরা দেখেন এই একটি শেয়ারের পিছনেই ইনভেস্ট করেই কিন্তু তারা বড় ধরনের একটা গেম অলরেডি অর মানে গেইন অর্জন করে ফেলেছেন। সুতরাং ইনস্টিটিউট এবং বিদেশি বিনিয়োগকারী তারা কিন্তু একটা বাজার পর্যবেক্ষণ করে তারপরে কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত নেন এবং দেখেন তারা কোনো দুর্বল শেয়ারে কিন্তু তাদের কোনো বিনিয়োগ নেই। আর দুর্বল শেয়ার আমাদের অ্যা এক শ্রেণীর বিনিয়োগকারী বোকার মতো ওই গুজবে এবং অ্যা গেমলারদের ফাঁদে পড়ে কিন্তু দুর্বল আ শেয়ারে বিনিয়োগ করে অতি তাড়াতাড়ি বড়লোক হওয়ার যেই বা টাকা আয়ের যে একটি স্বপ্ন দেখেন তারা কিন্তু কখনোই সফল হন না। ওই সিন্ডিকেটই বরঞ্চ এই তাদেরকে ফাঁদে ফেলে এই হাতিয়ে নেন তাদের কষ্টার্জিত অর্থ। এরপরে যে কোম্পানিটি পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর শেয়ারের ভিতরে ২য় অবস্থানে ছিল সেটা কিন্তু ছিল গ্রামীণফোন। গ্রামীণফোন দেখা গেল যে ১ বছর আগে মার্কেট রিটার্ন দিয়েছে ১৯.৩২% পজিটিভ রিটার্ন এবং আ আ গত ৬ মাসে অবশ্য নেগেটিভ রিটার্ন গুনেছে বিনিয়োগকারীদের -9.71%। এখন যদি দেখি যে এই প্রতিষ্ঠানটির দর বৃহস্পতিবার 1.15% বেড়ে ৳৩০০.২০ সর্বশেষ লেনদেন হয়েছে। প্রথম প্রান্তিকে এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হচ্ছে ৳৪.৬৯, দ্বিতীয় প্রান্তিকে আরও বেড়েছে ৳৬.৫১। এই প্রতিষ্ঠানটি যে সর্বশেষ বড় ধরনের প্রায় ৳১,৫০০ কোটি টাকার উপরে একটা মুনাফা করেছে এরকম একটি খবর রয়েছে। এই খবরের পরে যে এখন দেখা যাক প্রতিষ্ঠানটি এই পজিটিভ খবরের পজিটিভ কি পরিমাণে এর পি রেশিও কিন্তু ১১.১৬ অর্থাৎ পি রেশিও কিন্তু ঝুঁকিমুক্ত একটি শেয়ার এখনো। এই প্রতিষ্ঠানটির দর দেখেন গত আ ২৭ মে ছিল মা আ যদি দেখি ২৫ মে ছিল ৳২৭১.৫৮। সেখান থেকে কিন্তু দেখেন এই কয়দিনে কিন্তু আ বেড়ে ৳৩০০ য়
টাকা উন্নীত হয়েছে। তবে এই শেয়ারটি আরও কিন্তু বাড়ার সুযোগ আমরা দেখছি যে এই প্রতিষ্ঠানটির দর ৳৩৪৬.৪৭ পর্যন্ত কিন্তু আ বেড়েছিল। সুতরাং এই শেয়ারটি নিয়ে এখনো কিন্তু অ দেখা গেছে যে পজিটিভ মুভমেন্টেই কিন্তু রয়েছে। এই যে নিচের থেকে এখন কিন্তু আবার একটা পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমরা কেবল তথ্যগুলো তুলে ধরে থাকি। বিনিয়োগ সিদ্ধান্ত একমাত্র আপনাদের নিজ দায়িত্বে এইসব ফান্ডামেন্টাল অবস্থা যাচাই করে কিনতে হবে। sharebusiness24.com এই জন্য কোনো আ দায়ভার গ্রহণ করবে না। আমরা কেবল তথ্যগুলো তুলে ধরে থাকি, যে পজিটিভ জিনিসগুলোও বলি, নেগেটিভ জিনিসগুলো আমরা বলার চেষ্টা করি। দেখেন এই প্রতিষ্ঠানটির ৯০% শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে, ৬.৫% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, বিদেশিদের কাছে ০.৯৭% এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২.৫৩% শেয়ার রয়েছে। আ প্রতিষ্ঠানটি একটি ডিক্লারেশন অফ ইন্টারিম ডিভিডেন্ড অ্যান্ড অডিটেড সেকেন্ড কোয়ার্টার প্রকাশ করেছে গত ১৭ তারিখে, অর্থাৎ গত পরশুদিন বৃহস্পতিবার। তারা বলছে নেট অ্যাসেট ভ্যালু হ্যাজ ডিক্রিজ মেইনলি ডিউ টু পেআউট অফ ফাইনাল ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 2024 which is higher than the profit for the 6-month period ended 13 June 2025 অর্থাৎ 30 জুন 2025 সমাপ্ত যে অর্ধবার্ষিকীতে প্রতিষ্ঠানটি ডিক্লারেশনের কারণে তাদের নেট অ্যাসেট ভ্যালু ডিক্রিজ করেছে। কারণটাও বলে দিছে যে ডিভিডেন্ড দেওয়ার পরে কিন্তু, অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লারেশন করেছেন, তারপরে কিন্তু এর সম্পদ মূল্য নেট অ্যাসেট ভ্যালু কমেছে। এরপরে অ্যাকর্ডিং টু দ্য বোর্ড অফ ডিরেক্টর হ্যাজ রিপোর্টেড অডিটেড সেকেন্ড কোয়ার্টার ফিনান্সিয়াল অ্যাজ ফলোজ ইপিএস ওয়াজ 6.51, অর্থাৎ এপ্রিল জুনে তাদের ইপিএস কিন্তু বেড়েছে আগের অর্থ বছরের তুলনায় 6.3, অর্থাৎ ৬.৩৮ যেখানে গত বছর এপ্রিল জুনে আয় হয়েছিল, সেখানে কিন্তু তাদের আয় বেড়েছে এবছর শেয়ার প্রতি ৬.৫১ শেয়ার প্রতি আয় বেড়েছে। আর এনএভি পার শেয়ার হলো ৪২.১৫। সুতরাং বিদেশি কোম্পানিগুলোর এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর আপনার নির্ভর করা যায় এই জন্য যে তারা কিন্তু এখানে ক্লিয়ার বলে দিল তাদের যে ডিভিডেন্ড ডিক্লারেশন করেছেন, এবং সে কারণে কিন্তু তাদের নেট অ্যাসেট ভ্যালুটা ডিক্রিজ করেছে, এবং নেট অ্যাসেট ভ্যালু কি সেটা, সেই হিসাবে এই শেয়ারটির দর এখনো কিন্তু অতিমূল্যায়িত অবস্থায় বলা যাবে না। এরপর আমরা যে শেয়ারটি দেখব ইউনাইটেড পাওয়ার জেনারেশন। এই প্রতিষ্ঠানটি ১ বছর আগে নেগেটিভ রিটার্ন দিয়েছিল 4.56% নেগেটিভ। গত ৬ মাসে কিন্তু 0.23% নেগেটিভ রিটার্ন রয়েছে। তবু এই প্রতিষ্ঠানটি গ্র্যাজুয়ালি ভালো করছে, এবং প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ৳৬.১৩, দ্বিতীয় প্রান্তিকে ৳৪.৯৮ এবং তৃতীয় প্রান্তিকে ৳৭.২১। এরপরে আমরা আরো কিছু শেয়ার দেখব। তার রবি, এই রবিও ১ বছর আগে মার্কেট রিটার্ন দিয়েছিল বিনিয়োগকারীদের 8.55% পজিটিভ। গত ৬ মাসে অবশ্য -10.88% নেগেটিভ রিটার্ন দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রথম প্রান্তিকে ২৪ শেয়ার প্রতি আয় করেছে। এই প্রতিষ্ঠানটিও কিন্তু একটা পজিটিভ মুভমেন্টে রয়েছে। দেখেন এই শেয়ারটির দর যেখানে ৳৩০.৭ ছিল, সেখান থেকে কিন্তু এরপরে গ্র্যাজুয়ালি, অর্থাৎ পজিটিভ মুভমেন্টে রয়েছে। এই শেয়ারটির দর কিন্তু এক পর্যায়ে ৳২৮-৩০ উপরে ছিল, সেখানে কিন্তু এখনো কিন্তু ওই দরে এখনো পৌঁছেনি। রবির পরে আমরা যেই শেয়ারটি দেখব লাফার্স হোলসিম। লাফার্স হোলসিমও কিন্তু পজিটিভ মুভমেন্টে রয়েছে। গত ৬ মাসে পজিটিভ রিটার্নের চলে এসেছে 0.80%, সামান্য হলেও অর্থাৎ পজিটিভ মুভমেন্টেই রয়েছে। ৳১.২০ প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে, এবং দেখেন এই প্রতিষ্ঠানটিও কিন্তু পজিটিভ মুভমেন্টে রয়েছে। যদিও গত ১ জুন এই প্রতিষ্ঠানটির দর ছিল ৳৪২.৭৫, সেখান থেকে কিন্তু এখন অলরেডি ৳৫০ উপরে চলে গেছে, এবং এই শেয়ারটির দর ৳৫৩ উপরে পর্যন্ত ছিল, অর্থাৎ এটা কিন্তু এখনো টপ লেভেল পর্যন্ত পৌঁছেনি এখনো। লাফার্স হোলসিমের পরে আমরা দেখব ওয়ালটন হাইটেক। ওয়ালটন হাইটেক কিন্তু নেগেটিভ থেকে আস্তে আস্তে পজিটিভ মুভমেন্টে চলে আসছে, এবং এই প্রতিষ্ঠানটি ৩ প্রান্তিকে আয় করেছে এবং দ্বিতীয় প্রান্তিকে বড় ধরনের একটি আয় করেছে। সুতরাং এই শেয়ারটি
ও কিন্তু পজিটিভ মুভমেন্ট রয়েছে, 427 টাকা 70 পয়সায় রয়েছে বর্তমানে। এই শেয়ারটিও দেখা যায় যে এই শেয়ারটির দর 514 টাকা পর্যন্ত ছিল সাম্প্রতিক যে এই বছরের জানুয়ারিতে। এখন কিন্তু এই শেয়ারটির দর 427 টাকায় অবস্থান করছে। সুতরাং এইসব শেয়ারের দর বাড়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনারা দেখে শুনে এবং নিজ সিদ্ধান্তে বিনিয়োগ সিদ্ধান্ত নিবেন। আমরা কেবল তথ্যগুলো তুলে ধরলাম। তারপরে পজিটিভ মুভমেন্ট শেয়ারের ভিতরে ছিল বেস্ট হোল্ডিং। এই প্রতিষ্ঠানটিও কিন্তু ধীরে, ধীরে রিটার্নে নেগেটিভ বড় ধরনের নেগেটিভ থেকে আস্তে, আস্তে কমে আসছে রিটার্নে এবং পজিটিভ মুভমেন্টের দিকে যাচ্ছে। আ বেস্ট হোল্ডিং এর ব্যাপারে একটু কথা আছে, যেহেতু এটা নিয়ে নানা বিতর্ক রয়েছে, সুতরাং এই শেয়ারটিতে দেখে শুনে বিনিয়োগ করার জন্য করলে ভালো। তারপরে বার্জার পেঞ্চ অবশ্য এই শেয়ারটির দর ১,৫০০ অর্থাৎ ১৫২৪ টাকা ৩০ পয়সায় বেড়েছে। এই ক্যাটাগরির একটি শেয়ার। এই প্রতিষ্ঠানটিও তো কিন্তু ৩ প্রান্তিকে আয় রয়েছে এবং এই শেয়ারটির দর যদি লক্ষ্য করি যে দেখেন ১,৮৩৯ টাকা পর্যন্ত উঠেছিল, সেখানে কিন্তু এখনো ১৫০০ টাকা। যারা এই শেয়ারটিতে কিনে অভ্যস্ত এবং বড় ধরনের আ বিনিয়োগে রয়েছেন তাদের জন্য এই শেয়ারটি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের আসলে এত দামি শেয়ারের নাটকই বুদ্ধিমানের কাজ। এরপরে আমরা যদি দেখি ইউনিলিভার কনজিউমার, এই প্রতিষ্ঠানটিও কিন্তু আ দেখেন ওইদিন ২,৪০০ আ ৪৪ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে। যদি আমরা এর গ্রাফ দেখি যে গত ৭ জুন এই শেয়ারটির দর ছিল কিন্তু ২৫৭৯ টাকা, সেখানে কিন্তু আস্তে, আস্তে সেই রেঞ্জেই চলে যাচ্ছে। ইউনিলিভারের পরে আমরা সর্বশেষ যে শেয়ারটি রয়েছে বিএসআরএম স্টিল, এই প্রতিষ্ঠানটির আ ও কিন্তু ১ বছর আগে নেগেটিভ দিয়েছিল -9.67%, এখন কিন্তু -2.05% নেগেটিভ রিটার্ন রয়েছে এবং এই প্রতিষ্ঠানটি একটি লাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান ৩ প্রান্তিকেই আয় রয়েছে। তৃতীয় প্রান্তিকে বড় ধরনের আয় করেছে। ৳৬০.৫৭ শেয়ার প্রতি আয় করেছে। এই প্রতিষ্ঠানটির গ্রাফও যদি দেখি যে প্রতিষ্ঠানটির দর ৳৮৬.৮৪ ছিল ২০ জানুয়ারি। এখন কিন্তু সেই শেয়ারটির দর অলরেডি ৳৮২ বা ৳৮১ লেনদেন হয়েছে। অর্থাৎ এই শেয়ারটি এর দর কিন্তু মোটামুটিভাবে অনেকটা বেড়েছে। এই ছিল আজকে শেয়ারগুলো নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।